হ্যালো ভাইয়া, আমি গরিব মানুষ। আমি 3 মাস হয়েছে বাংলাদেশ থেকে আসছি। আমার এক দালালে নিয়ে আসছে 3 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা আমার কাছ থেকে নিছে। আমি আজকে 3 মাস ভরে বইয়া রয়েছি। আমি বাড়ির তো টাকা আনি খাইতেছি। আসসালামু আলাইকুম। গতকাল রাত্রে সাইফুল রাজীবের লাইভ ভিডিও দেখলাম দীর্ঘ সময়, যদিও লাইভ চলাকালীন সময়ে আমি লাইভে প্রবেশ করতে পারি নাই, আমি ঘুমেছিলাম। এখন সৌদি আরবে 4টা 4 মিনিট মানে ফজরের নামাজের আজান দিতেছে, একটু শোনা যাচ্ছে। মানে আমি যদি গাড়ির দরজাটা খুলি তাহলে হয়তো পুরোপুরি শুনতে পাবেন। তো যাই হোক, এবার আসুন। অনেকে অনেক রকম ভিডিও তৈরি করে, অনেকে অনেক রকম ভাবে সৌদি আরবে এবং বাংলাদেশে থাকেই কথা বলে। আসলে তাদের কথাগুলোর কোনো দাম নেই। কি জন্য দাম নেই? আমি এই রিয়াদের মধ্যে আছি এবং এই যে আমার গাড়িটা, এই গাড়িটা চালাই আমি নিজে, আমার ব্যক্তিগত। যদিও আমি যখন কাজ কাম থাকে না তখন বেশিরভাগই ফুড ডেলিভারি কাজ করি, পার্সোনাল, কোনো কোম্পানির না। এখন বিষয়টা হয়েছে কি, প্রতিদিন হাজার হাজার মানুষের সাথে কথা হয়, হাজার হাজার মানুষের কাছে যাই, অন্তত 10 জন সৌদি তো আমাদের পরিচিত আছে, বা 10 জন সৌদির সাথে, এই দেশের নাগরিকের সাথে আমাদের কথা হয়। তো আমি সব সময় একটা কথাই জিজ্ঞাসা করি, তোর কোনো কোম্পানি আছে, তোর কোনো মুআসাসা আছে, বা তোর কোনো জায়গায় লোকের প্রয়োজন হবে, বা লোকের প্রয়োজন হয় কিনা? যদি হয় তাহলে এই যে আমার এই মোবাইল নাম্বারটা সেভ কর তোর মোবাইলে, আমার ফোন করিস, আমি তোর লোক দিতে পারি, ভালো ভালো লোক দেব। এটা আমি বলি। এবার আসুন, এখন আমরা যে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণ দালাল দেখতেছি, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন, যেমন আজকে লাইভটার মধ্যে বিশেষ করে ইলিয়াসের নামটা চলে আসছে। তো আমি জানি ইলিয়াস এর আগেও একবার হয়তো আমাকে ভুল বুঝি আমাকে গালাগালি করছে, আমি তাকে কিছুই বলি নাই। এখনো হয়তো এই লাইভটা দেখলে সে আমাকে হয়তো গালাগালি করবে যে তুই আমাকে নিয়ে এত কথা বলস কেন। না, আমি তোমাকে নিয়ে কথা বলি না, জাস্ট বুঝাইতে চাইতেছি। ইলিয়াস প্রথমত নিউজ করত, একবার প্রথমত ইলিয়াস নিউজ করত, এরপরে হঠাৎ করে ইলিয়াস যে কোনোভাবে চাকরি দেওয়ার যেই বিজ্ঞাপন বা চাকরি দেয় এর সাথে জড়িত হয়ে গেল। এরপরে তার ভাগিনাকে দিয়ে বাংলাদেশের ট্রাভেল এজেন্সি খুলল এবং এখন 2-4 জন কর্মচারীও আছে। আবার শুনতেছি মাঝখান দিয়ে বলছিল যে তিনি সৌদি আরবের একটি লাইসেন্স করছে এবং সেটা মনে হয় ফুড ডেলিভারি কাজের নাকি, আমি জানি না, সঠিক তথ্যটা আমার কাছে নাই। এখন ইলিয়াস ভাই চাকরি দিতেছে, ইলিয়াস ভাইয়ের যে সমস্ত নাম্বারগুলা দেয় ওই নাম্বারে কল দিলে তারা কি বলে এইটা আমি বলি। ইলিয়াস ভাই আমার উপরে রাগ নিয়েন না, আমি কথাগুলা জাস্ট আপনারা না, আমি এই ভিডিওটা 10 মিনিট হয়তো বা 3-4 পর্ব হইতে পারে, আমি এই ভিডিওতে সবার জন্য কথাগুলা ক্লিয়ার করতে চাই। তো ইলিয়াস ভাইয়ের ওই লোকগুলা আগে জিজ্ঞাসা করে আপনি কি কাজ জানেন। তো যারা কাজ জানে তারা বলে আমি এই কাজ জানি, যারা কাজ জানে না তারা বলে আমি কাজ জানি না, যারা নতুন তারা বলে নতুন। তো যে কোনোভাবে তারা কি বলে যে ভাই আগে আমাদের অফিসে আসেন, আসার পরে এখানে থাকবেন, এখানে খাইবেন, এখানে সবকিছু করবেন যতদিন পর্যন্ত আপনি চাকরিতে না যাইতে পারবেন। আর আসার সময় কোনো রকম ভুল করবেন না, আপনি 2000 রিয়াল নিয়ে আসবেন। আর যদি 10 দিনের ভিতরে আপনারা কাফালা করে তাহলে হয়তো আরো 1000 রিয়াল লাগতে পারে, অথবা আরো 2000 রিয়াল লাগতে পারে, অথবা কাফালার টাকা আপনাকে দিতে হবে। আর এইখানে যে 2000 বা 1000 রিয়াল আনবেন, এটা হচ্ছে শুধু চাকরি দেওয়ার জন্য আমাদের অফিস খরচ। এটাকে বলে ইলিয়াস ভাইয়ের সম্পূর্ণ লোক যাদেরকে রাখছে বা যাদের নাম্বারগুলা ইলিয়াস ভাই ফেসবুকে দেয় এবং মানুষে ফোন করে, এটা সত্য। আচ্ছা,
এবার আসুন, ইলিয়াস ভাই বাংলাদেশ থেকে যে ট্রাভেল এজেন্সি খুলছে, আসলেই আমি যতটুকু জানি, আমার এই বিদেশের বয়সে বা আমি যতটুকু দেখছি, যে বাংলাদেশে একটা অরিজিনাল রিক্রুটিং এজেন্সির লাইসেন্স করতে 30 থেকে 35 লাখ অথবা 40 লক্ষ টাকার মতো সরকারের কাছে জমা দিতে হয় একটা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স করার জন্য। আসলেই তারা কি রিক্রুটিং এজেন্সি নাকি তারা ব্যাংকের ছাতা? এটা আমি ইলিয়াস ভাইরে বলি না, আমি সবার কথা বলতেছি। এখন যদি অরিজিনালি তারা রিক্রুটিং এজেন্সি হয়ে থাকে, তাহলে তাদের যখন পাসপোর্টে ভিসা লাগে, যখন পাসপোর্টে ভিসা হওয়ার পরে ম্যান পাওয়ার কার্ডটা দেয়, তো সেইখানে ইলিয়াস ভাই নামের কোনো ট্রাভেলস আমরা খুঁজে পাই না, বা এই বিন মিশাল নামে পাচ্ছি না, অথবা আব্দুল আজিমের নামে পাচ্ছি না, অথবা সাইফুল রাজীবের নামে পাচ্ছি না, অথবা আরো অন্যান্য আব্দুল হালিম নিহন, অনেক মানুষ আছে না ব্যবসা করে, তাদের নাম কেন আমরা পাচ্ছি না? আমরা পাচ্ছি কি অন্য ট্রাভেল এজেন্সির নাম্বার অথবা অন্য ট্রাভেল এজেন্সির লাইসেন্স। তার মানে এটা কোনো ট্রাভেল এজেন্সি না, এটা হচ্ছে জাস্ট একটা নাম দিয়ে ব্যবসা করা, কিন্তু মূলত কাজ হচ্ছে অন্য ট্রাভেলস থেকে ভিসা প্রসেসিং করা এবং অন্য জায়গা থেকে সবকিছু প্রসেসিং করা। যদি আমি ভুল না বলে থাকি, আমার যদি ভুল মানে তথ্যটা আমি আপনাদেরকে নিয়ে না দিয়ে থাকি, আসলে এটা হচ্ছে একটা অফিস, জাস্ট এখানে বসে পাসপোর্ট সংগ্রহ করা হয়, কিন্তু এই পাসপোর্টটা অরিজিনাল ভাবে কিন্তু অন্য একটা ট্রাভেলস থেকে, অন্য একটা ম্যান পাওয়ার নাম্বার থেকে, অন্য একটা লাইসেন্সের মাধ্যমে এই ভিসাটা করা হয়। আসুন, এবার সৌদি আরবে অনেকেই এখন চাকরির খাতা খুলছে, চাকরি দিতেছে, মানুষের কাছ থেকে টাকা নিতেছে, মানুষকে হয়রানি করতেছে। এখন এই বিষয়ে আমাদের রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনসুলেট কেন কথা বলে না? কারণ তারা বলতেছে যে আমাদের কাছে উপযুক্ত কোনো প্রমাণ নাই। উপযুক্ত প্রমাণ একটাই আছে, আমি সেটা মনে করি যে আপনারা কি এই ফেসবুক পেজগুলো আপনারা দেখতেছেন না? আপনারা কি যে বাংলাদেশি লোকেরা লাইভে আসি সরাসরি কথা বলে, এই আমার কাছে চাকরি আছে নুন কোম্পানিতে, আলমারাই কোম্পানি, জাহারাইন কোম্পানি, সামামা কোম্পানি, আপ্রাস কোম্পানি, এটা কোম্পানি, সেটা কোম্পানি, আশকারি ক্যাম্পে, ডিগ্রি ক্যাম্পে, কলেজ ক্যাম্পে, সৌদি আরবের এয়ারপোর্টে, জাওজাতে, পুলিশ প্রশাসনে, থানাতে, ওসিতে, ইত্যাদি ইত্যাদি। আপনারা কি এগুলো দেখেন না? আর তারা তো সরাসরি লাইভে করে। তো লাইভ করলে এখন কথা হচ্ছে, সৌদি আরবে তারা কি সাপ্লাই কোম্পানির লাইসেন্স করছে যে আমরা বাংলাদেশ থেকে ফ্রি ভিসা দিয়ে লোক নিয়ে আসবো, এইখানে সৌদি আরব আসি তাদেরকে কফালা করে দিবে, এরকম কোনো লাইসেন্স তাদের কাছে আছে? আবার দেখি অনেকে এটাও বলে, এ বেটা কথা বলতে সাবধানে কথা বলিস, সৌদি আরবের লাইসেন্স করা দালাল, সৌদি আরবের লাইসেন্স করা ইনভেস্টার, আমাকে সৌদি সরকার অনুমতি দিছে, এজন্য আমি ব্যবসা করি, তুই শালা ফকিন্নি, তোরে কি অনুমতি দিবে? তুই করতে এই ব্যবসা করবি, তোর বাবার ক্ষমতা নাই, তুই করতে পারবি না। অনেকেই কিন্তু কথা এগুলো বলে। এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি আপনি চাকরি দেওয়ার ব্যবসায়ী করেন, আপনি চাকরি দেন, আপনারা একটা নতুন নিয়ম করছেন, চাকরি দেওয়ার জন্য আপনাকে 500 টাকা দিতে হবে, ওকে ফাইন, আপনি একটা ভালো চাকরি দিয়েছেন, আপনাকে 500 টাকা আমি খুশি মানি দিছি, আপনি চাকরিটার সন্ধান দিছেন, এটার জন্য আমি আপনাকে 500 টাকা দিছি। কিন্তু আপনারা নতুন করে এখন আবার আরেকটা জিনিস চালু করতেছেন, যে যদি নাগরিক বা যেই কোম্পানি আমাকে কাজ দিবে, যেই কোম্পানি আমাকে কাজ দিবে বা কোম্পানির কাজের লোকের প্রয়োজন, সেই ক্ষেত্রে কাফালার টাকাটা আমাকে কেন বহন করতে হবে? কোম্পানি আমাকে কাজ দিবে বা কোম্পানির লোকের প্রয়োজন, তিনি কাফালা করবেন। আমি বাংলাদেশ থেকে ভিসা নিয়ে সৌদি আরব আসছি, আমার টাকা খরচ হয়েছে না? তাহলে এখন আবার কফালা হওয়ার জন্য আমাকে টাকাটা কেন দিতে হবে? এই নিয়মটা একমাত্র চালু করেছে দালাল। কিভাবে চালু করছে আমি ডিটেলসটা বলি। বিভিন্ন আজনবী বাংলাদেশি বিভিন্ন বড় কোম্পানিতে চাকরি করে, তো ওই কোম্পানির মালিকে বলে যে এই ধরেন ইলিয়াস, আমার 10 জন লোক দরকার, আমি ভিসা উঠাইতে পারতেছি না, বা আমার কাছে ভিসা নাই, বা ওই সময়টা আমার কাছে নাই, তুমি আমার 10টা লোক দিতে পারবা? হ পারিয়াম। তো ঠিক আছে, 10টা লোক নিয়ে আসিও, আমার 10টা লোক লাগবে। মহি, আমার 10টা লোক লাগবে। তারপরে যাই দাম্মামে আরেকটা আছে, আমার 10টা লোক লাগবে। এরকম একটা কোম্পানি বা কোম্পানির মধ্যে চাকরি করা বাংলাদেশি কেউ ওদের সাথে কথা বলে,
বলার পরে তারা কি বলে যে দেখ, তুই যদি নিজে নিজে কাফালা করস তাহলে কিন্তু তোর কাফালার টাকা তোরে দেওয়া লাগবে। তুই যদি প্রত্যেক সময় তোর লোক লাগবে, আমারে মিস কল দিবি অথবা আমার কল দিবি অথবা আমার হোয়াটসঅ্যাপে কি কাজের জন্য কি লোক দরকার, কত টাকা স্যালারি, A to Z তুই আমারে জানাইবি। জানানোর পরে আমি তোর লোক দিব, কিন্তু তোরে আমি একটা সুযোগ দিয়াম, তোর লাভ হইব যদি আমার কাছ থেকে লোক নেস। তো সৌদি বলে কি লাভ হবে? এশফিয়ানা ফয়দা করলাম নি। তো বলে দেখ, তুই কোন লোকের ডাইরেক্ট নিলে কাফালা করার জন্য যে 2000 সৌদি রিয়াল লাগবে এটা তোরে দিতে হইব। আর আমি যদি কোনো লোক দিই, আমি নিজে পকেট থেকে টাকা দিয়ে তোরে আমি কাফালা করে দেব, তোর কোনো খরচ হইতো না। তুই খালি কি কাজের জন্য কত টাকা বেতন দিবি, কত ঘন্টা তুই আমারে খালি এই ডিটেলস জানা। তো সৌদি চিন্তা করে কি, আসলেই তো কথা সত্য যে বাঙালি টাকা কাফালার টাকা দিয়ে কাজ করতে রাজি আছে, বাঙালি কাজের জন্য পাগল হয়ে গেছে। ঠিক আছে, তোর সাথে আমি কন্ট্যাক্ট করলাম, এখন থেকে তোর কাছ থেকে লোক নেব। ঠিক এইভাবে এই যে দালালের যেই আনাগোনা আর দালালি ব্যবসাটা ঠিক এইভাবে শুরু হয়ে গেছে। এখন ইলিয়াস ভাই দালালি করতেছে, ইলিয়াস ভাই দেখা দেখি আমি করতেছি, আমার দেখা দেখি আরেকজন করতেছে, আরেকজনের দেখা দেখি আরেকজন করতেছে। তবে বিশেষ করে এখন বাংলাদেশ থেকে গতকালকে এয়ারপোর্ট নামছে, আমি তারে একটা বাসায় দিয়ে আসলাম। পরের দিন সকালে দেখি হ্যার ফেসবুকে আমার কাছে 17টা বিষয় আছে, আমার কাছে 10 জন লোক লাগবে ক্লিনার কাজের জন্য, যদি কেউ করতে চান তাহলে আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করুন। অথচ তারে আমি কিন্তু গতকালকে এয়ারপোর্ট থেকে তার বাসায় নামাই দিয়ে আসছি। তাহলে সে আসছে সৌদি আরব, এখন সে ABCD জানে না, ওয়াহেদ এতনিন তালাতা আরবা জানে না, তারপরে যাই আনা মাপি মালুম এইটাও জানে না, কেবল হাল এইটাও জানে না। তাহলে সে লোক দিবে, তার লোকের প্রয়োজন, এইটা সে কই থেকে জানলো? অতএব তারে যেই দালালে আনছে সেই দালালে ব্যবসা করে এবং তারে বলছে সৌদি আরবে টাকা কামাই করতে হইলে তোমার ফেসবুকে স্ট্যাটাস দেওয়া শুরু করো, একজন লোক ধরতে পারলে তোমার 500 টাকা। তাহলে এক মাসে কাজ করি তুমি পাইবা 1200 রিয়াল, 12 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করা লাগবো। আর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যদি মাসে অন্তত 5টা লোক ধরতে পারো, 500 করে হলে 2500 টাকা তোমার স্যালারি। তো কি জন্য তুমি পরের গোলামি করবা? এই কাজটা শুরু করে দিল। এরপর আসেন, এখন মূলত দালাল আমরা মুক্ত করতে পারবো না, কারণ দালাল আমরা নিজেরাই। আমরা কারো সাথে লেনদেন করতে কোনো প্রমাণ রাখি না, কারো সাথে লেনদেন করার সময় অন্য কাউকে জিজ্ঞাসা করি না, বাংলাদেশ থেকে আসার সময় কেউ আমাদেরকে জিজ্ঞাসা করে না, যেখান থেকে ভিসা লওয়ার দরকার সেখান থেকে লইতেছে, গুলিস্তান থেকে লইতেছে, যাত্রাবাড়ি থেকে লইতেছে, রাস্তা থেকে লইতেছে, চায়ের দোকান থেকে লইতেছে, মামতো ভাইয়ের কাছ থেকে লইতেছে, মামার কাছ থেকে ভিসা লইতেছে আর সৌদি আরব আসতেছে। তাদেরকে বলা হয় মার্কেটে কাজ দিব, তাদেরকে বলা হয় কফি শপে কাজ দিব, তাদেরকে বলা হয় কদুতে কাজ দিব, তাদেরকে বলা হয় আলমারাইতে কাজ দিব, তাদেরকে বলা হয় বিভিন্ন কোম্পানিতে চাকরি দিবা। আসলে এই কোম্পানিগুলোর নামে কি ভিসাটা হয়েছে? এই কোম্পানিগুলোর নামে কি কাজ আছে? এই কোম্পানিগুলা কি কাজ দিতে পারবে? এইরকম কোনো কিছু যাচাই করার মতো কেউ নেই, এইরকম কোনো কিছু যাচাই করার মতো কেউ নেই। দেশে বসে আর বিদেশে বসে লাইভ করে, ইন্টারনেট করে, এটা করে সেটা করে আপনি দালাল দমাইতে পারবেন না। দালাল দমাইতে হইলে সর্বপ্রথম বাংলাদেশে যে রিক্রুটিং এজেন্সি আছে তাদের উপর অ্যাটাক করতে হবে। দালাল যদি বন্ধ করতে হয়, সর্বপ্রথম বাংলাদেশ থেকে 3 মাসের যে ফ্রি ভিসা, এই ভিসাটা বন্ধ করতে হবে। কি জন্য? কারণ বাংলাদেশে প্রত্যেকটা ট্রাভেল এজেন্সি বিজ্ঞাপন করে সৌদি আরবের কোম্পানির নাম দিয়ে তারা ভিসা বিক্রি করে। আজও মূলত সেগুলো কোনো কোম্পানি না, সেগুলো হচ্ছে 3 মাসের ফ্রি ভিসা। এই ফ্রি ভিসা দিয়ে লোকগুলো আসার পরে যখন কাজ পায় না, তখন তারা এই যে চাকরি দেওয়ার যে ফেসবুক এবং সৌদি আরবে থাকা যে সমস্ত দালাল আছে, মহি বলেন, ইলিয়াস ভাই বলেন বা অন্যান্য লোক বলেন, যাই বলেন, আমার কথা বলেন, আমি কাউকে ছোট করার জন্য বলতেছি না।
এখন আমি যদি প্রতিদিন বিজ্ঞাপন দিই আমার কাছে এই যে গাড়ি আছে, কারো গাড়ি লাগবে, কারো গাড়ি লাগবে, কেউ যদি আমারে ফোন না করে যে ভাই আমার গাড়ি লাগবে, আপনি কি যাবেন, তাহলে আমি ওনার সাথে কথা বলবো, ওনার সাথে ইত্তেফাক করবো, ওনার সাথে কথা বলবো, আপনি কোথায় যাবেন, কত টাকা ভাড়া দিবেন, আমি এত টাকা চাইতেছি, আপনি এত টাকা দেন। আর যদি আমি শত বিজ্ঞাপন দিয়ে আমার কাছে গাড়ি আছে, আমার কাছে গাড়ি আছে, কেউ যদি আমাকে ফোন না করে, আমি কি একটা লোককে যাই ডাইরেক্ট বলতে পারবো ভাই আমার গাড়ি আছে, চলেন না একটু ঘুরে আসি? কাউকে বলতে পারবো না। আর আমার এই গাড়ি আমি রাস্তা থেকে লোক উঠানোর জন্য অনুমতি নেই। আমাকে অতএব নাম্বারের মাধ্যমে আমাকে কথা বলে একজন মানুষকে নিয়ে এই ডিস্ট্রিক্ট থেকে ওই ডিস্ট্রিক্ট, অথবা এই বাসা থেকে ওই বাসা, অথবা এই অফিস থেকে ওই অফিসে আমাকে যাইতে হবে। তো ঠিক তেমনি ভাবে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে 3 মাসের ফ্রি ভিসা না আসবে, ডাইরেক্টলি কোনো কোম্পানির ভিসা থাকবে, কোম্পানিতে আসবে, কোম্পানির কাজ করবে, কোম্পানির রুমে থাকবে, ততদিন পর্যন্ত দালাল কোনো রকম চুপ থাকবে না। দালাল তার ফেসবুকে বিজ্ঞাপন দিবে, আর আপনি আমি সেই নাম্বারে কল দেব। আপনি বাংলাদেশ থেকে চুরি করে, ডাকাতি করে, আপনার মায়ের জিনিস বিক্রি করে, আপনার গরু বিক্রি করে, জমিন বিক্রি করে, আপনার শখের বাইক বিক্রি করে আপনি টাকা নিয়ে আসি, সেই টাকা দালালের হাতে দিবেন একটা চাকরির জন্য, একটা কাফালার জন্য, একটা ভালো চাকরি খোঁজ করতেছেন। এবং আপনি যে 3 মাসের ভিসা দিয়ে আসছেন সৌদি আরবে, আপনাকে যে আপনার কোম্পানি কাজ বা যে ভিসা দিয়ে আসছেন আপনাকে যে কাজ দিতে পারে না, আপনি তার নামে একটা মামলাও করবেন না, তার নামে একটা জিডিও করবেন না, আপনি তার ব্যাপারে একটা অ্যাকশনও নেবেন না, তাকে আপনি কোনো কথা বলবেন না, তাহলে সেই দালাল তো আপনাকে দিছে একটা পুটকি মারা, আবার আরেকটারে দিবে আরেকটা পুটকি মারা, আবার আরেকটারে দিবে একটা পুটকি মারা, আবার আরেকটা লোক দিবে। এইভাবে পুটকি মারি কিন্তু দালাল বাংলাদেশের টাকাটা বিদেশে পাচার করতেছে। আর সৌদি আরবের বিভিন্ন মানুষ, মুআসসাসা বা কোম্পানি বা সৌদি আরবের বাঙালি দালাল 3 মাসের ভিসা উঠাইতেছে, সেটা বাংলাদেশে পাঠাইতেছে, খরচ হইতেছে টোটালি 1 লক্ষ টাকা, আপনার কাছ থেকে নিতেছে 3.5 লক্ষ 4 লক্ষ টাকা। বলেন, ঠিক এইভাবে প্রতিদিন দালালের আনাগোনা, দালালের ফেসবুক, দালালের সোশ্যাল মিডিয়া দখল করে রাখছে সম্পূর্ণ সোশ্যাল মিডিয়াটা একমাত্র দালালে। ভাই, যেই বেডা একটা সরাইয়া লিখতে জানে না, কখ লিখতে জানে না, তার ফেসবুকে চাকরি বিজ্ঞাপন আসে, তার লাইভ আসে, চুলের স্টাইল কি এইভাবে করে, লাইভে আসে চুলের স্টাইল এভাবে করে। আবার যদি কেউ কোন রকম একটা কমেন্ট করে খারাপ, তারে এমন ভাবে কথা বলে মনে হয় সে ডিগ্রি অর্জন করছে দালালি ইন্টারভিউতে, বা ডক্টর ইউনুসের মতো তার কাছে ডিগ্রি আছে। আবার কিছু বললে বলে কি, এ বেটা তোর বাপের লাইসেন্স আছে, লাইসেন্স, তুই আমার অফিসা, তোর ঠিকানা দে, তোর ওইখানে আসি সাইজ করে দিমু, এরকম ধমকি দেয়, এইরকম ধমকি দেয় আমাদেরকে। আপনারা দালাল মুক্ত করবেন, দালাল বন্ধ করবেন। ভাই, দালাল বন্ধ করার আগে বাংলাদেশে 3 মাসের ভিসাটা আগে বন্ধ করতে হবে। কারণ এই 3 মাসের ভিসা দিয়ে কিছু জালিম ট্রাভেল এজেন্সি মানুষগুলারে বিদেশে পাঠাইতেছে চাকরি দেওয়ার কথা বলে, কোম্পানির নাম বলে, কোম্পানিতে এত টাকা বেতন, A to Z কন্ট্রাক্ট পেপার পর্যন্ত তারা বানায়, সাইন নেয়। আবার কন্ট্রাক্ট পেপারের জন্য 4,000 টাকা 5,000 টাকা করে দিতে হয়। ভাই, যদি আমরা কন্ট্রাক্ট পেপার এখান থেকে না বানাই দিই, তাহলে আপনি ওইখানে গেলে এই চাকরিটা পাবেন না। অতএব আপনাকে 5,000 টাকা অথবা 4,000 টাকা দিতে হবে কন্ট্রাক্ট পেপারের জন্য। আর আপনি যদি বলেন যে আমার কন্ট্রাক্ট পেপার লাগতো না, তাহলে আপনি জাঙ্গা। এইভাবে যদি দালাল মুক্ত করতে হয়, যদি দালাল থেকে আপনি রেহাই পেতে হয়, তাহলে টোটালি আপনি বাংলাদেশ থেকে ডাইরেক্টলি কোম্পানির ভিসা এবং 100 টাকার স্ট্যাম্পে সই দেওয়া ছাড়া, মানে সাইন ছাড়া আপনি আসবেন না। আর দ্বিতীয় কথা, আসার পরে যদি আপনি দেখেন 3 মাসের ভিসা, তাহলে সরাসরি আপনি ওই ট্রাভেলস এজেন্সির নাম্বারে, ওই লাইসেন্স নাম্বারে আপনার পরিবার অথবা ফ্যামিলি যে কোনো একজন সদস্যকে দিয়ে আপনাকে মামলা করাতে হবে। আপনি চুপ থাকবেন, আরেকজন মানুষের ক্ষতি হবে। আপনি কথা বলবেন না, আরেকজন মানুষের ক্ষতি হবে। আপনি চুপ থাকাটার কারণেই আজকে দালাল প্রতিদিন তার এই ব্যবসাটাকে উন্নত করতেছে, দালালের বাড়ি বিল্ডিং হইতেছে। আপনি আমি জমিন বিক্রি করে, ভিটামাটি বিক্রি করে আজকে সৌদি আরবে আমার মতো এরকম না শুকনো হয়ে যাইতেছেন, কাঠ হয়ে যাইতেছে। এই যে কালারটা দেখছেন, এই কালারটা মিলে কেন মিলে না জানেন? কষ্ট। যদি
সামাই থাকতাম তাইলে এরকম হইতো রোদে থাকার কারণে। এই গাড়িতে এসি চলে, তারপরও আমার এই হাতটা জ্বলে যাইতেছে, দোনোটা হাত। কেন জানেন? রোদের তাপমাত্রা। দালাল মুক্ত করতে হলে 3 মাসের ভিসা আসা বন্ধ দিতে হবে, এবং বাংলাদেশে যারা 3 মাসের ভিসা বিক্রি করে তাদেরকে ধরে ধরে ডক্টর ইউনূসকে এখন এই মুহূর্তে প্রত্যেকটা মানুষকে জেলে দিতে হবে। এবং গুলশান, বনানীতে এবং ফকিরাফুলে যে সমস্ত ট্রাভেল এজেন্সির সরাসরি নিজস্ব কোনো লাইসেন্স নাই, বায়া হইয়া কাজ করে, এই সমস্ত ট্রাভেল এজেন্সি সবাইকে 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকা করে জরিমানা করো। এবং যারা এই সরাসরি এই কাজগুলোর মধ্যে মানে 3 মাসের ভিসা দিয়ে বিদেশ পাঠাইতেছে এবং প্রমাণ সহ আছে যে এরা চাকরি দিতে পারে না বা চাকরি দেয় না, কোনো কোম্পানিতে পাঠায় নাই, মিথ্যা আশ্বাস দিয়ে তাদেরকে পাঠাই দিছে, তাদেরকে ধরে জেলে দিয়ে দাও, জরিমানা করো। এবং আপনাদেরকেও দায়িত্ব নিতে হবে, কারণ আপনারা সর্বপ্রথম কথা থাকবে, কাজ দেওয়া পর্যন্ত তুমি আমাকে খাওয়াইতে হবে, রাখতে হবে, কাজ দিতে হবে। আর আমি কোম্পানি ছাড়া যাব না, আমি কোম্পানি ছাড়া যাব না। তুমি 100 টাকার স্ট্যাম্পে আমাকে সই দিবে যে আমি কোম্পানিতে যাচ্ছি, এই স্ট্যাম্পে কোম্পানির নামটা পর্যন্ত লেখা থাকবে এবং ওই কোম্পানির নাম আমার আকাম আইডি কার্ডের মধ্যে লেখা থাকতে হবে। তুমি ওইখানে যাওয়ার পরে আমারে রিলিজ করে দিবা, কফালা করে দিবা। এই ভিসাতে আমি যাব না, এই ভিসাতে আমি যাব না। এখন কিন্তু এইভাবে লোক নিয়ে আসতেছে, বিজ্ঞাপন দেয় সৌদি আরবে চাকরির জন্য, অথবা বাংলাদেশ থেকে সৌদি আরব আসতে চাইলে আমার সাথে যোগাযোগ করেন। আমি লাইসেন্স আছে, আমার বড় একটা অফিস আছে, সেই অফিসের মধ্যে সৌদি আরবের প্রিন্সের 3 জনের ছবি দেওয়া আছে এবং আমার 2-10 জন কর্মচারী আছে যারা আপনাদের ফোন রিসিভ করবে, আপনাদের কথার উত্তর দিবে, আপনাকে সঠিক গাইডলাইন দিবে, আপনাকে সঠিকভাবে চাকরি দিবে। ঠিক এইভাবে দালালি ব্যবসা জমে উঠতেছে এবং এইভাবে প্রতিদিন 2, 4, 5 জন 10 জন দালাল কিন্তু জন্ম নিতেছে সৌদি আরবে। এই তো কয়েকদিন আগে মহি নামের ছেলে জেলও গেছে, কি জন্য গেছে আসলে আমি জানি না। তারপরে ইলিয়াস ভাই ব্যবসা করতেছে, তারপরে দাম্মামে আরো একটা লোক ব্যবসা করতেছে, রিয়াদের মধ্যে আরো কয়েকজন নাম না জানা অনেক মানুষ। আমরা তো সবার সাথে কথা বলি না, কারণ আমি একবারই কথা বলি, আমি 2-1টা ভিসা যাই বিক্রি করছি, তাদেরকে কোম্পানিতে আনি দিছি, কোম্পানি ভালো হইলেও ভালো, খারাপ হইলেও খারাপ, আর মাদাচ্ছদ হইলেও মাদাচ্ছদ। আমি কোনো ফ্রি ভিসা দিয়ে আনি নেই, আমি কোনো ফ্রি ভিসা দিয়ে আনি নেই। এখন তারপরও দেখতেছি যে কোম্পানিতে আনার পরও আমার লোকগুলা বিপদে আছে, তো আমি কানে ধরছি, আমি আর কোনো লোক নিয়ে আসবো না। কারণ একটা মানুষ টাকা দিয়ে বিদেশে আসি কেন দুঃখ করবে? একটা মানুষ টাকা দিয়ে চাকরি কিনে কেন কষ্ট পাবে? আর ওই মানুষটার মা, বাবা, ভাই, বোন, তার পরিবার কেন আমাকে গালাগালি করবে, কেন আমার উপর অভিশাপ দেবে? আমি খাবো না এই টাকা, আমি এই টাকা নিতে চাই না। আমি কষ্ট করতে চাই, উপার্জন করতে চাই, আমি মিহনত করতে চাই, মিহনত করে আমি আমার পরিবারকে চালাইতে চাই। চললে চলবে, না চললে নাই। যদি আমার মিহনতের টাকা আমার পরিবার না চলতে পারে, ভিক্ষা করব, 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা কাজ করব, রাস্তায় ইট পাথর ভাঙবো, তারপরও কোনো মানুষকে ভিসা বিক্রি করে বিদেশে আনি প্রতারিত করব না। এবং কোনো মানুষের, কোনো মায়ের গালিগালাজ আমি শুনতে রাজি না। তো সবাই ভালো থাকুন। সাইফুল রাজীব ভাইয়ের ভিডিও বানানোর পরে আমি এই ভিডিওটা তৈরি করছি, কারণ সাইফুল রাজীব ভাইয়ের ভিডিওর মধ্যে অনেকে অনেক কমেন্ট করছে দালালের ব্যাপারে। ভাই টমেন্ট বুঝি না, দালালকে আপনি যদি কল না দেন, দালাল আপনাকে চাকরি দেওয়ার জন্য আপনার দরজায় আসি চাকরি আছে বলবে না। তিনি ফেসবুকে পোস্ট করুক, আপনি দেখিও না, দেখার ভান করেন। তিনি লাইভ করুক, আপনি তাকে ব্লক করেন। তিনি লাইভ করুক, আপনি তাকে রিপোর্ট করেন। তিনি লাইভ করুক, আপনি সৌদি আরবে রাস্তা দিয়ে যাচ্ছেন বা সৌদি আরবে আপনার পাশে একটা ভালো সৌদি আছে বা আপনার সৌদি পুলিশ অফিসার, আপনি তাকে দেখেন এই ছেলে চাকরি দেওয়ার নামে মানুষের কাছে প্রতারণা করতেছে, মানুষের কাছ থেকে টাকা নিতেছে, তাকে আইনের আওতায় নিয়ে আসেন। কিন্তু আপনি সেটা করবেন না। আপনি হ্যালো ভাইয়া, আমি গরিব মানুষ, আমি 3 মাস হয়েছে বাংলাদেশ থেকে আসছি, আমার এক দালালে নিয়ে আসছে 3 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা আমার কাছ থেকে নিছে, আমি আজকে 3 মাস ভরে বইয়া রয়েছি, আমি বাড়ির তো টাকা আনি খাইতেছি, আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন ভাই। আমি বাংলাদেশ থেকে আমার ওয়াইফের জিনিস বিক্রি করি, 1000 টাকা আনছি, আমার পকেটে এখন আছে, আপনি আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন।
দালালে কয় পাইছি শালার মক্কল। দালালে কি কয়? পাইছি শালার মক্কল, এই মক্কলটা দিয়ে আমি এই 1000 টাকা আমি কামাই করব। আচ্ছা ভাই, কালকে সকালের মধ্যে আপনি টাকাটা নিয়ে আপনার বেড মানে বিছনা চাদর টাদর কোলবালিশ টোলবালিশ যেগুলো আছে এগুলা নিয়ে আপনি বাঙালি মার্কেটে আমার সাথে দেখা করবেন, তারপর আমি আপনারা চাকরি দিতেছি। আপনি আমার কাছে টাকা দেওয়ার পরে আমার গাড়ি ছাড়বে, আমি আপনার গাড়ির সিটের মধ্যে বসাই দিই। যেই লোকের কাছে আপনি চাকরির জন্য যাবেন বা যার সাথে আমার কথা হয়েছে আমি তার নাম্বার দেব, আপনি সোজা তার কাছে যাই, আপনি চাকরিটা নিয়ে নেবেন। এই 1000 টাকার বিনিময়ে আমি শুধু আপনারা চাকরি দিছি। আপনি গরিব মানুষ, আপনি 3 মাস না খাই আসছিলেন, আপনি কষ্ট করছেন। অন্য কেউ হইলে আমি এই চাকরি 1500-2000 রিয়ালের কমে দিতাম না। ঠিক এইভাবেই আপনারা প্রতারিত হইতেছেন, এইভাবে আপনারা প্রতারণার শিকার। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ভিডিওটা শেয়ার করবেন কিনা সেটা আপনাদের ব্যাপার, আর কথাগুলো যুক্তি আছে কিনা সেটাও আপনাদের ব্যাপার। আমি আমার মনের কথাগুলো আপনাদেরকে বলছি, এবং সাইফুল রাজীব ভাই যেভাবে ভিডিও করছে আমি সেখান থেকে 2-1টা কথা মানুষদেরকে বোঝানোর জন্য এবং মানুষদেরকে বুঝিয়ে বলার জন্য উত্তর দিয়েছি। এবং সব কয়টা দালাল কিভাবে জন্ম হয়েছে, সব কয়টা দালালের কিভাবে আনাগোনা, কিভাবে তারা বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে। আসলে তারা যে বাংলাদেশ থেকে বলে আমি অমুক কোম্পানিতে দিব, অমুক কোম্পানিতে দিব, এগুলা কিচ্ছু না। ওরা টোটালি 3 মাসের ভিসা দিয়ে নিয়ে আসে। এইখানে আসার পরে বিভিন্ন কোম্পানির যে চাকরির যেই খবর নেয়, চাকরির খবর নেওয়ার পরে যদি বলে লোক লাগবে, তাহলে তারা কিন্তু তাদেরকে রিলিজ করে দেয়। টোটালি বাংলাদেশ থেকে কোনো কোম্পানির নাম দিয়ে কোনো ভিসা দিয়ে তারা লোক নিয়ে আসে না। তারা 3 মাসের ফ্রি ভিসা দিয়ে নিয়ে আসে। এইখানে আনি তাদের কাছে রাখার পরে 2-4-10 জায়গায় দেখি এক জায়গায় আপনাকে রিলিজ করে দেয়। আর রিলিজ না করতে পারলে আপনার আকামার মেয়াদ শেষ, আপনি জাহান্নামের সুরেস্তা যান। আজকের মতো বিদায় নিচ্ছি। আব্দুল আজিম, সৌদি আরব, রিয়াদ থেকে। আল্লাহ হাফেজ।